আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে হচ্ছে 17ই রমজান, এখন বাজে বেলা 1টার মতো বাজে আর কি। একটু রেডি হয়ে নিচ্ছি, রানী ভাবির সাথে না টোকিও স্কোয়ারে যাব। আর এই তো আমি টোকিও স্কোয়ার থেকে চলে আসছি। আমরা হয়তো বা আমি আর রানী ভাবি গেছি, তো ভাবির একটা কাজ ছিল, ওটা করে তারপরে নিচে আগোড়া আছে ওই টোকিও স্কোয়ারের নিচে, তো আগোড়া থেকে কিছু বাজার সদাই করলাম। এই ঘন্টা দেড়েক সব মিলায় বোধহয় লাগছে আর কি। এখন 2:30টার মতো বোধহয় বাজে। তো এখানে দেখো ওই যে চিকেন তো না, এটা হলো চিংড়ি আর কি। ফ্রাইড রাইস করব, চিংড়ি নিয়ে আসছি একদম ওই কোটা বাছাগুলা। স্কুইড আনছি, স্কুইড মিট আমার খুব ভালো লাগে। আর এটা ফিশ ফিলেট, এই ফিশ ফ্রাই করার জন্য। আর এই যে এটা মরিচ, এই শিমলা মরিচগুলো না আমার খুব ভালো লাগে। চিকেন উইংস আনছি, মাছটা আমাদের পছন্দ, অরণ্য তো খাই। আর এখানে ওই যে ভুটানের কি ম্যাঙ্গো জুস, চাট মশলা, ধনেপাতা আনছি, লাল শাক আনছি, বুঝছো, 1 মুঠা। আর ভালো কথা আখের রস আনছি আগোড়া থেকে। অরণ্য অফিসে চলে গেছে। অরণ্য না এই 1টা 1:30টার দিকে অফিসে যায় আর কি, 12টার পরে যে কোনো সময় যায়। আর হচ্ছে মাসাদ আহমেদ নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করতেছেন, আর আমি এখন রান্না টান্না গুছায় রাখবো আর কি। আর আমি যাওয়ার আগেই না জোহরের নামাজটা পড়ে গেছিলাম। তো আমি তো এখন সব কিছু গুছায় রেডি টেডি করতে করতে ধরো এই তারপরে আমি একেবারে রেডি করে শেষ করে তারপরে গোসল করি, আসরের আজান দেয়, নামাজ পড়ি, তারপরে রান্নাঘরে আসি। এই তারও বেশ কিছুক্ষণ পরে আসি, মানে শুধু আর কি একদম প্রিপেয়ার করার জন্য। তার আগে প্রিপেয়ারিংয়ের কাজটা একদম সেরে ফেলি, তারপরে আমি গোসল করি। এটাই হচ্ছে আমার এখনকার রুটিন আর কি, এবারকার রোজার রুটিন। তো এখানে না কিমা রান্না করা ছিল, আমি একটু বেরেস্তা করছি, অর্ধেকটা দিব হচ্ছে বিফ রান্না করব সেটাতে। আর এই কিমার মধ্যে না বাকি বেরেস্তাটা ভালো করে মিশাই নিলাম, আর একটু ওরেগানো দিলাম। এই কি করব, ও আচ্ছা দেখো এখানে না চিকেন উইংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখছি। তো আজকে ভাবছিলাম কি আর করবো না, কারণ অরণ্য তো অফিসে। কিন্তু পরে 4 পিস অবশ্য করছিলাম। আর এখানে এই যে পিজার জন্য যে ডো রাতে করে রাখছিলাম, বুঝছো, ফ্রিজে রাখছিলাম টোকিওস করে যাওয়ার আগে না, এগুলো বের করে গেছিলাম। তো এখন মোটামুটি ঠিকঠাক হয়ে আসছে, রুম টেম্পারেচার চলে আসছে। 4টা ভাগ করলাম, 3টা দিয়ে এই রোল করব, বিফ রোল, আর একটা দিয়ে পিৎজা করব, বুঝছো। আর পিৎজার বেসটা একদম পাতলা করব, কারণ অরণ্য না খুব ক্রিস্পি পিৎজা খেতে পছন্দ করে। আর এটার মধ্যে ইস্ট, তারপরে দুধ, একটু চিনি, লবণ, সামান্য বাটার দিয়ে তারপরে ডোটা করছিলাম ওই ভোর রাতে, বুঝছো। তো এটাকে এখন কি করব, ওই যে 4 ভাগ করে তারপরে হচ্ছে কিভাবে রোল করব দেখো, সুবিধা হবে আর কি, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক কিছুই করা যায়, অনেক ধরনের ডিজাইনই করা যায়, কিন্তু এটা আর কি নিজেরা খাওয়া তো ঘরের, এই জন্য আর করলাম না। ওই সানফ্লাওয়ার রোল সানফ্লাওয়ারের মতো করা যায়, তারপরে হচ্ছে ওই মতো ক্রোকোডাইলের মতো করা যায়, বাচ্চারা খুব পছন্দ করে আর কি। তো যাই হোক, রোলগুলো এখন আমি করে তারপরে লাস্টে পিৎজাটা করব আর কি। আর ওই অরণ্য না যতই বাইরে ইফতার অফিসে করুক বা যেখানে ইফতার করুক, ঠিক বাসায় আসার পরে না খাওয়া দাওয়া মানে খেতে পছন্দ করে আর কি। আর এখানে আমি এখন 2টা লাচ্ছা পরোটা বানায় রাখবো, মানে হালকা সেঁকে রাখবো মাসুদ আহমেদের জন্য, লাচ্ছা পরোটা আর আলু ভাজি। তো লাচ্ছা পরোটাটা না ওই যে রুটি গোল করে না পাতলা পাতলা করে কেটে নিয়ে ওই অয়েলের মধ্যে একটু ময়দা মিশায় এখন দেখো এইভাবে করে রাউন্ড রাউন্ড করে তারপরে পরোটাটা বানাবো। আর ওটা যখন ভাজবো না তখন অনেকগুলো লেয়ারে পরোটাটা হয়ে যাবে, মানে অনেকগুলো লেয়ার আর কি খুলে খুলে আসবে, আর খুব ক্রিস্পি হয়। তো এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 10 মিনিটের জন্য উপরে নিচে, তারপরে পুরো 10 মিনিটের জন্য শুধু উপরের গ্রিলটা দিব। আর এটার উপরের গ্রিলের উপরে যে টপটা আছে না, এই টপের উপরে না খুব সুন্দর ফ্রাই হয়, খুব সুন্দর হয়। আমার এই ওভেনটা এত বছরের, মনে হয় 20 বছর হয়ে গেছে, বুঝছো। তো যাই হোক, এদিকে হচ্ছে ওই যে মানে গরুর মাংসটা রান্না করতেছি, আর হচ্ছে আলু ভাজি করবো অল্প করে একটু, মাসুদ আহমেদের জন্য ওই পরোটা দিয়ে খাবে। আর একটু মাংসের মধ্যে একটু আলু দিব,
এই জন্য দুই ভাগে মানে একবারেই নিয়ে নিলাম আলুগুলা। আর ওদিকে রান্নাগুলাকে মানে রান্না হতে হতে না আমি এদিকে আলুটা গুছায় টুছায় নিলাম আর কি। তো ওই যে ছোটো কড়াইটা আছে না, ওখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে একটু মানে চড়বড় করে একটু ফুটবে, একটু আর কি গরম হবে, ফুটবে না, তখনই আর কি এটা দিয়ে দিব, আলু ভাজি দিয়ে দিব, মানে আলু কেটে রাখছি না সেটা দিব। আর হচ্ছে এই আরেকটা কি, ওই যে ওই আলু ভাজি করতেছি যে তার পাশে যেটা, সেটা হচ্ছে বুটের ডাল আছে না, বুটের ডাল ভিজায় রাখছিলাম রাতে। তো কাঁচা বুটের ডাল না, আদা পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো, ওই শসা টসা দিয়ে মাখাই আর কি, খুব পছন্দ করে এরা। আর মাঝে মাঝে এখানে চিকেন উইংসগুলো একটু উল্টায় পাল্টায় দিচ্ছি, আর রোলগুলোও দেখতেছি যে হচ্ছে কি না। তো আমার হচ্ছে এখন আলু ভাজিটা হবে, মাংসে আলুটা দিব, আর পরোটাটা হালকা সেঁকা দিয়ে রাখবো, তারপরে হচ্ছে এই পিৎজাটাও করব, সব করে একেবারে শুধু অল্প স্বল্প ভাজার কাজটা হচ্ছে রেখে দিব আর কি, আর বাকি সব করে ফেলবো। এই হচ্ছে অবস্থা। আর এই যে এখন আলুগুলো ছিঁড়ে নিচ্ছি, সাথে সাথে না থালা বাসনও ধুয়ে ফেলি, বুঝছো। তো এই যে দেখো রোলগুলো একদম হয়ে গেছে, কিন্তু অরণ্য না এরপরও যখন খাবে আবার আরও ক্রিস্পি করে নিবে, বুঝছো, ও করে কয়লা করে তারপরে খায়, কি মজা পায় কে জানে। এই যে তো দুই ভাগে রাখলাম আর কি। আর এদিকে দেখো পিৎজাটাকে রেডি করে ফেলছি, যা যা দেওয়ার সব দিয়ে দিচ্ছি, একটু অরেগানো দিয়ে দিলাম, এখন চিজটা দিব। আজকে না পিৎজার উপরে ব্ল্যাক অলিভটা দিতে ভুলে গেছি, মনেই নাই, এখন মনে পড়লো, এই যে ভয়েস ওভার করতেছি না, এখন মনে পড়লো। তো এই যেটাও দিয়ে দিচ্ছি, এটা বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটের মতো লাগবে, বা 15 মিনিট মনে হলেও হয়ে যায়, বুঝছো। আর এত পাতলা করে বেস দিছি, তারপরে অরণ্য আসার পরে না একেবারে করে তারপরে খাইছে, আর সব খেয়ে ফেলছে মোটামুটি। এদিকে আমি এখন ওই যে থালা বাটি যেগুলো ময়লা সেগুলো ধুয়ে ফেলতেছি, আর টেবিলে নিয়ে নিয়ে রাখবো যেগুলো রাখার দরকার। রান্নাঘরটাকে মোটামুটি গুছাবার। এদিকে দেখো মোবাইল, এখানে একটা মোবাইল দেখছো স্ট্যান্ডের উপরে, ওভেনের পাশে, মাইক্রোওয়েভের পাশে আর কি, অডিও স্টোরি শুনতেছি, বুঝছো। আর আমি হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করি, বুঝছো। ধীরে সুস্থে কাজ আমার পোষায় না, এত মনে করি ধীরে সুস্থে করব, খুব ধীরে সুস্থে করি, ওই 5-7 মিনিট, তারপরে আবার মনের ভুলে ওই তাড়াহুড়া করে করি, বুঝছো। তো মোটামুটি কাজ গুছায় আসছে, আর হচ্ছে এখন আর তেমন কিছু নাই। তারপরে যে পরোটাগুলো একটু হালকা সেঁকা দিয়ে রাখবো, আর হচ্ছে ওই আজানের আগে মানে পুরাই সেঁকে ফেলবো আর কি, তাহলে আর বেলাবেলি বা কোনো কিছুর কাজ থাকবে না, গোসল করে একদম ফ্রেশ হয়ে অল্প স্বল্প যে ভাজার কাজ সেটা থাকবে, আর কিছু থাকবে না। আর রোজার সময় এই সময়টা না অগ্নির কথা খুব মনে হয়, খুব ছোট বয়স থেকে, মানে ধরো অগ্নির বয়স যখন 12-13, তখন থেকে এক নাগারে এই রোজার সময় ও সমস্ত ভাজাভাজির কাজগুলো করতো, আর হচ্ছে রাতের বেলায় ভাত রান্না করা, টেবিলে খাবার দেওয়া, এগুলো সব ও করতো। আর এই যে এইবার প্রথম 3-4 রোজায় না অরণ্য বাসায় ছিল, মানে ইফতারের টাইমে পুরা ভাজাভাজি কিন্তু অরণ্য করছে তখন। আর এখন যেদিন থাকে সেদিন এই ইফতারের টাইমে আসে, দাও কি ভাজতে হবে, দাও কি ভাজতে হবে বলে, তো মাঝে মাঝে ভাজে, মাঝে মাঝে আমি আবার বলি যাও তো, আমি করি ধীরে আমার মতো করে। তো ওইদিকে রান্না বান্নার সব কাজ শেষ, রান্নাঘর গোছানো শেষ। ইদানিং আমার জামাগুলো না দেখো লম্বা হয়ে যাচ্ছে, বুঝছো, মনে হয় কি আমার হাইট কমে যাচ্ছে ডেইলি। তো আর লম্বা হয়ে গেলে না, কামিজটা লম্বা হয়ে গেলে ঘরে খুব বিরক্ত লাগে, বুঝছো, ভার লাগে নিচেরটা, আর মনে হয় কি শুধু বুঝি পড়ে যাব। তো এই জন্য মেশিনটাকে না বাইরেই ছিল মেশিনটাই, যে ডান দিকে যে ক্যাবিনেটের কর্নারে যে টেবিলটা না, ওটার নিচে যে ক্যাবিনেটটা ওইটার মধ্যে থাকে, কিন্তু ইদানিং প্রায় না আমার কামিজ ছোট করতে হচ্ছে, হাতা কেটে ফেলতে হচ্ছে, এই জন্য বাইরেই রাখতেছি আর কি, কাজ এই সুবিধার জন্য, নাহলে বারবার খোলো, বের করো, টানো। এখন হচ্ছে কি যত সুবিধা, মানে যেটাতে সুবিধা হয় সেটাই হচ্ছে আমার এখন প্রধান, মানে প্রায়োরিটি সেখানেই আর কি।
সুন্দর লাগুক চাই না লাগুক, তাই না? এখানে মেশিনটা আছে, ঘরটা একটু কেমন লাগে এটা আমি জানি, কিন্তু তারপরও না ওই মেশিনটা এখানেই রাখতেছি, কারণ আমার সুবিধা হয় চটপট যখন যেদিন যখন যেটা মনে হয় যে এখন গোসলে যাব তার আগে দেখো এই কামিজের নিচেরটা কেটে ফেলছি, কেটে ফেলে সেলাই করে এখন গোসলে ঢুকে যাব, বুঝছো? আর মাসুদ আহমেদ কোরআন তেলাওয়াত করে তারপর উনি একটু ঘুমাচ্ছেন, এই ধরো আধ ঘন্টা বা এরকমই হবে, এর বেশি তো আর সময় হয় না। তো আমার ওদিকে সেলাই কি বলে কামিজটা একটা না দুইটা, দুই পাশে দুইবার তো করে হয়ে যাবে আর কি, মানে প্রায় 7-8 মিনিটের ব্যাপার আর কি। কিন্তু এখন যখন ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে কি শেষই হচ্ছে না। তবে মেশিনটা না 3-4 মাস আগে আমি একটা দোকানে দিয়ে একেবারে, ওরা মেশিনেরই কাজ করে, পুরা মেশিনটাকে না সার্ভিসিং করায় আনছি। এরপর থেকে এখন এত আরাম লাগে সেলাই করতে, সাংঘাতিক আরাম লাগে, বুঝছো? একেবারে মানে ওরা খুলে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে ক্লিন করে দিছে। তো মেশিন এখন মানে সেলাই কাটেও না সহজে, আর মানে সুতাও ছিঁড়ে না, আর হচ্ছে মেশিনটা একদম লাইট হয়ে গেছে, মানে হ্যাঁ হাত চালাতে গেলে না খুব আরাম পাই, মনে হয় যে একদম গড়গড় গড়গড় করে চলতেছে। আর সবচেয়ে বড় কথা সেলাইটা কাটে না আর কি, মানে সুতাটা কেটে যায় না, না হলে খুব ডিস্টার্ব করতেছে সাংঘাতিক, সুতা খালি কেটে যেত। এই হচ্ছে অবস্থা। কত কথা বললাম বলো এক কথা থেকে। ইদানিং আমার না ওই যে বলি না, বা আমার বাসায় থাকলে না খুব অস্থির লাগে, বাইরে গেলে না খুব ভাল লাগে, মানে তখন কোনো কথা মনে থাকে না, বা এই যে চলমান ঘটনাগুলাও থেকেও মনে হয় যে অনেকটা দূরে থাকি। এই যে আমি গোসল করে আসরের আজান দিয়ে দিছে, নামাজ পড়ে এখন হচ্ছে রান্নাঘরে ঢুকবো, 5টা বেজে গেছে, বুঝছো অলরেডি। তো এদিকে দেখো উইংসগুলো না মোটা ফ্রাই হয়ে গেছে, আমি মাঝে মাঝে উল্টায় পাল্টায় দিছি, বুঝছো? আর এটার উপরে সব কিছু ব্রেড টোস্ট করা, পরোটা ভাজা, ডিম অমলেট করা সবই করা যাবে যখন ওভেনটা চালু থাকে আর কি, কারণ এটার উপরের নিচে 2 জায়গাতেই তো হিট হয়, আবার সেপারেটও করা যায়, শুধু নিচের হিটটা হবে অথবা শুধু উপরের হিটটা হবে। দেখো কি পরিমাণ ক্রিস্পি করছি। তারপরও অরণ্য যখন আসছে রাতে, তো আসছে মানে কি ও ধরো 10টার মধ্যেই চলে আসছে, তখন আবার সে আরও কর করে তারপরে খাইছে। আর মোটামুটি অনেকটুকুই করছিলাম, এই তোমাদের সাথে যখন ভয়েস ওভার করতেছি তখন মনে হয় আর তেমন নাই, হয়তো 2টা রোল আছে এই পর্যন্তই যা দেখলাম আমি। ওই জুস আর এটা খাচ্ছিল আর হচ্ছে কাজ করতেছিল ওর আর কি। আর ছোটোবেলা থেকেই না এই রোলগুলা অরণ্যের অগ্নির 2জনেরই সাংঘাতিক প্রিয়। তো যাই হোক আমি এখন এগুলো গুছাই নিচ্ছি, একেবারে টেবিলে নিয়ে যাব। তো বক্সে রাখছিলাম না, ভাবলাম যে না এক জায়গায় নেই তাহলে সুবিধা হবে আর কি। কি পরিমাণ দেখো আমি মানে করছি, ব্রাউন করে নিছি, তারপরও অরণ্য আরও ব্রাউন, বুঝছো? সরাসরি কয়লায় পুড়াই দিলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক এদিকে আমি এখন খাবারগুলো নিয়ে আসতেছি। আর হচ্ছে আজকে যে আমি ইফতারে কি খাবো বুঝতেছি না, নিজের জন্য না আলাদা করে করি। ওই যে দেখো স্কুইডগুলো আনছিলাম না, স্কুইডগুলো তো গোল গোল রিংয়ের মতো ছিল, ওগুলোকে না আমি টুকরা করে নিছি, তারপরে একটু 10-15 মিনিট বয়েল করে ছেঁকে নিছি, নিয়ে এখন এই যে বেসনের যে গোলাটা আছে না, যেগুলো দিয়ে বেগুনি টেগুনি ভাজি, সেইটার মধ্যে দিয়ে না স্কুইডগুলোকে একদম করে ভেজে নিচ্ছি। এত মজা লাগছে বিশ্বাস করবা না। এমনি তো আমার যে কোনো সামুদ্রিক মাছ এত প্রিয়, এত ভাল লাগে আমার কাছে বলার মতো না, তার মধ্যে স্কুইডটা খুবই ভাল লাগে, বুঝছো? অল্প করে ফেলছিলাম, আরও অনেকটুকু করা উচিত ছিল, বুঝি নাই যে এত মজা লাগবে। এখন বেগুনি ভাজবো আর চাক করে আলু করে না ভাজবো, না ভাজলেও হতো, কারণ পরোটা, চিকেন উইংস, তারপরে আলু ভাজি, পিৎজা, বিফ রোল অনেক কিছুই করছি। ও আচ্ছা কাঁচা বুটও করছি, কাঁচা বুট ওই যে আদা, তারপরে টমেটো, শসা, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে করছি না, এই না করলেও হতো এই ভাজাভাজিটা, কিন্তু ওই যে অরণ্য না পছন্দ করে, বুঝছো? অল্প স্বল্প যাই করি, এই জন্য প্রতিদিনই একটু করে রাখি, বা না হলো অল্টারনেট ডেতে করি, কারণ ওর এসব খেতে খুব পছন্দ করে। আগে তো মাসুদ আহমেদ তো ভীষণ পছন্দ করতেন,
এইবার দেখি যে একটু কমই খাচ্ছেন আর কি ভাজা পোড়া, রুটি বা পরোটাটা খেতে খুবই পছন্দ করতেছেন, আর চিড়া দই এই। তো এই যে দেখো এদিকে আমি হচ্ছে চায়ের পানিটাও রেডি করে রাখবো। আর এখন ফাইনালি পরোটা ভাজছি, এই যে লাচ্ছা পরোটা দেখো এই ভাজে ভাজে না খুব সুন্দর করে খুলে খুলে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে যে লেয়ার লেয়ার দেওয়া পরোটা। তো আমার আলুর ইয়েগুলোও হয়ে গেছে, পাকোড়া আর কি এটা। আর এদিকে দেখো এই যে এই গরুর মাংসটা রান্না করছি। আর কি করলাম দেখো, তোমাদেরকে তো বলেই দিছি কি কি করছি। বেগুনি করলাম, আলুর পাকোড়া করলাম, চিকেন উইংস ফ্রাই করলাম, স্কুইড ফ্রাই করলাম, পিৎজা করলাম, বিফ রোল করলাম, কি মজা হয়েছে স্কুইডগুলো, পরোটা করলাম। আর ওই যে বুট মাখাইছি, কাঁচা বুট, এটা অরণ্যেরও খুবই পছন্দ, আলু ভাজি করছি। আর এখন হঠাৎ মনে পড়লো যে আমি তো জুস আনছিলাম, ওই আখের জুস আর কি, আগোড়া থেকেই আনছিলাম। রাস্তার পাশেরগুলো না কেমন যেন লাগে চিন্তা করলে, যে কি না কি দিয়ে পানি মিশায় আল্লাহ জানে। তো আগোড়াতে একদম চোখের সামনে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তো নিয়ে আসছি। আর আখের জুস খেতে না আমার এত ভাল লাগে কেন জানি, গত বছরও খুব ভাল লাগছে, এই বছরও ভাল লাগে। তবে আমি না পিওর আখের জুস খেতে পারি না, এত মিষ্টি। ঘরে যে জুসটা করা হয় না বিভিন্ন ফল দিয়ে মাসুদ আহমেদ করে, সেই জুসটার সাথে আমি আখের জুস মিশায়ে তারপরে খাই, দারুণ লাগে বুঝছো, অনেক ভাল লাগে। তো আজকে হচ্ছে সন্ধ্যার পরেও না বোধহয় একটু বাইরে যাওয়া লাগবে। ওই প্রিয়ন্তী আবার মেসেজ পাঠাইছিল যে ও সন্ধ্যার পরে টোকিও স্কোয়ারে আসতে চায়, আমিও যেন একটু যাই। তা আমি বলছি ঠিক আছে, তোমার ওখান থেকে তো একটু সময় লাগবে, তুমি যখন রওনা দিবা আমাকে একটা ফোন করে দিও, তাহলে আমি ওখান থেকে যাব। তো এই জন্য ওই এমনিও অবশ্য ইফতারের সময়ই না আমি রান্নাটা করে রাখি, আর শুধু ভাতটা একদম পরে রান্না করি। এছাড়া ইফতার কি বলে রোজায় তো আর এত সবজি টবজি এত পদ হয় না, খায়ও না। ওই একটা তরকারি, একটা ভাজি আর ডাল, ব্যাস। আর মাসুদ আহমেদ তো ভোর রাতে ওই ডিম ছাড়া কিছুই খাবে না, ভাত খাবে হয় ডিম ভাজি, না হলে ডিম ভুনা, নাহলে ডিম কষা, নাহলে ডিমের অমলেট ভুনা, এই আর কি। তো এইখানে হচ্ছে আমরা ওই চ্যানেলে মোনাজাত, আবার হচ্ছে আজকে না 2 বা 3 বার বিভিন্ন চ্যানেলে মোনাজাত হয়েছে, তো সবগুলোর সাথেই না মোনাজাত করার মানে ধরার চেষ্টা করছি আর কি। আর মাসুদ আহমেদ না মোবাইলে কি যেন একটা দোয়া দেখে দেখে পড়ে প্রতিদিন, আমি অবশ্য জিজ্ঞেস করি নাই। তো যাই হোক, আজকে তো আমরা 2জন শুধু একটু একটু করে খাই। বেগুনি না আমার এককালে এত পছন্দ ছিল, এখন যে খুব খাই তা না, তবে তাও ভাল লাগে, বেগুনিটা ভাল লাগে। এছাড়া আলুর চপ আমার খুব একটা ভাল লাগে না, পেঁয়াজও তো নাই, অন্য কোনো ভাজা পোড়াই আমার ভাল লাগে না। তো এই যে আবার আরেকটা চ্যানেলের সাথে মোনাজাত ধরলাম। তো এই মোনাজাতটাই মনে হয় শেষ, প্রায় সময় কিন্তু হয়ে আসছে দেখো। তবে এবারে রোজায় একটা কি এখনও না গরম সেভাবে পড়ে নাই আর কি, বেশ একটা ভালো আবহাওয়ায় আর কি, বসন্তকালের যে আবহাওয়াটা হয় ফাগুনে রোজাটা পার হচ্ছে। তো যাই হোক, আর ওই কি বলে ইফতারের আগে তো মনে অনেক রকমের কথা আসে, সেই কথাগুলাই বলার চেষ্টা করি মনে মনে। আর এই যে মাসুদ আহমেদকে বলতেছিলাম যে শুধু আখের জুস একা খাওয়া যাবে না, 2টা মিলায় তারপরে খাবো, কারণ এত মিষ্টি বলার মতো না, কিন্তু খুব ভাল লাগে বুঝছো আখের জুসটা। এতদিন কেন খাই নাই কে জানে, গত বছর থেকেই খাচ্ছি। আসলে রাস্তার পাশে ওই যে আখের জুস বিক্রি করে না, দেখলেই জানি আমার কেমন লাগতো, মনে হতো কি পানি দিয়ে জানি করে। এই জন্যই মনে হয় আখের জুসের প্রতি আমার মানে একটা ছিল আর কি, বিরাগ ছিল, যেটা এখন অনুরাগে পর্যবেসিত হয়ে গেছে। তা আমার না এইভাবে করে করে ভিডিও দিতে ভালোই লাগতেছে বুঝছো, কাজ করি আর পরে ভয়েস ওভার দেই। আর এখন বাজে 8টা, মাসুদ আহমেদ অলরেডি খতম তারাবিতে চলে গেছে, এর মধ্যে নাহার আসছিল, নাহারের সাথে একটু গল্প করলাম। আর আমি চা খাইছি খুব সুন্দর করে, অনেক দিন পরে আজকে চাটা খুব ভালো হয়েছে। তা এখন প্রিয়ন্তী ফোন করলেই বের হয়ে যাব আর কি, রেডি হয়ে কাপড়টা খালি চেঞ্জ করব। আর আকাশটা দেখো কি ভাল লাগতেছে দেখতে। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।
কি চিন্তা করছিলাম কি কে জানে বলো তো, কিছুই আজকাল মনে থাকতেছে না জানো, এত মন ভুলা হয়ে গেছি। কয়দিন পর কি নামটাও ভুলে যাব কি না সেটা নিয়ে বিশাল চিন্তায় আছি আসলে।